यीशु के पीछे मैं चलने लगा, ना लौटूंगा, ना लौटूंगा, ना लौटूंगा, ना लौटूंगा। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। আমার সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। চলে এলাম আপনাদের কাছে আরেকবার একটি নতুন বিষয় নিয়ে। প্রভু আপনাদের সকলকে এবং আমাকে তার সঙ্গে অনেক অনেক আশীর্বাদ করবেন, এটা আমি প্রার্থনা করি। বাক্য শুরু করার আগে কিছু দু একটা কথা আমি বলে নিচ্ছি। আজকের বিষয় সরু দরজা দিয়ে কম লোকই আসতে পারে। বিষয়টা খুব ইন্টারেস্টিং, আপনারা সবাই মন দিয়ে মনোপূর্বক শুনবেন। কারণ কি, এখানে একটা প্রশ্ন এসে যাচ্ছে কি সরু দরজা দিয়ে অনেক কম লোকই আসতে পারে। আর সরু দরজা কি সেটা আমরা জানি, দরজা হলো প্রভু যীশু। যীশু খ্রিস্ট হলেন সেই দ্বার, সেই দ্বারেতে আমাদের পৌঁছানো বা সেই দ্বার দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। কিন্তু যখন বাক্য এখানে দেখলাম বিষয়টা কি কম লোকই আসতে পারে, তো আমাদের প্রত্যেকটা বিশ্বাসী যা ভাই বোনের কাছে একটা প্রশ্ন এসে যাচ্ছে কি সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে যেখানে কম লোক আসতে পারে। প্রেজ দ্য লর্ড। তো যেহেতু প্রভু আমাদেরকে এই সংসারের থেকে তুলেছেন, তার বিশ্বাসে আমরা বাড়ছি চলছি, তো আমাদের জানতে হবে কি আমরা তার সঙ্গে থাকতে পারবো কি না পারবো, সেইটা নিয়ে আজকের বিষয়। এবং আজকের এই বিষয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কম লোক যে আসতে পারে সেটা এই জন্যই কিন্তু অনেক লোক প্রভুর কাছে আসতে চেয়েও আসতে পারেনি, তারা ফিরে চলে গেছেন। তো কিছু লোক থাকবে, কিছু লোক থাকবে না। তো আমরা যারা প্রত্যেক ব্যক্তিগতভাবে আমরা যখন শুনবো, তো আমাদের কাছে প্রশ্ন আসছে আমি থাকতে পারবো না, পারবো না। কেন পারবো না? যদি সেরকম কি 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 প্রবলেম আছে, কি বাধা বিঘ্ন আছে, সেগুলো নিশ্চয়ই আমরা পেরিয়ে যাব। আর আজকে যে বিষয়টা আছে সেই বাক্যগুলো আমরা শুনবো, ঈশ্বরের বাক্যগুলো শুনে আমরা নিশ্চয়ই পবিত্র আত্মার দ্বারা যেটা আমাদের যে জন্য আমরা প্রভুতে এসেছি সেইটা নিশ্চয়ই প্রভুর ইচ্ছাকে আমরা পুরো করব। চলুন আমরা বাইবেলের বাক্যতে চলে আসবো। আর একটি কথা হলো কি, যারা আপনারা শুনবেন সকলে কিন্তু এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। কারণ কি এই চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে এর একটা গ্রোথ হবে। আর গ্রোথ হওয়া মানে চ্যানেলটি থাকবে এবং সুসমাচারগুলো অনেক ভাই বোনদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ এই বিষয়টি মনে রাখবেন। কারণ কি আমাদের বিশ্বাসী যারা আমরা সকলেই চাই যারা কি এই সন্দেশ প্রভুর নাম সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং প্রভুর যে সত্যের যে বাক্য, যে বাইবেলের মধ্যে যে শাস্ত্রের মধ্যে যেটা আছে, যেটা করণীয়, সেই বিষয়গুলো যেন সকলের কাছে পৌঁছে যায়। প্রেজ দ্য লর্ড। চলুন বাক্যের মধ্যে আসা যাক। আজকে যে বাক্যগুলো আছে সেটা হলো যোহন অধ্যায় থেকে নেয়া, তার 6 অধ্যায় 51 থেকে 71 এবং লুক অধ্যায় 17 তার 11 থেকে 19 এবং লুক 13 22 থেকে 30 এবং মতি 10 37-38 এবং মতি 7-21 এবং আরও কিছু বাক্য এই মধ্যে বিষয়ের মধ্যে আছে, সেটা আমি মাঝখানে আমি বলে দেব। চলুন আসা যাক, বাইবেল থেকে আমি অংশটা আমি পড়ে নেব। হলো যোহন 6 অধ্যায় 51 থেকে আমি পড়ছি। আমি জীবন্ত রুটি। আপনাদের পূর্বপুরুষেরা মরু এলাকায় মান্না খেয়েছিলেন আর তবু তারা মারা গেছেন, কিন্তু সেই রুটি স্বর্গ থেকে নেমে এসেছে যাতে মানুষ তাকে মৃত্যুর হাত থেকে রেহাই পায়। আমি সেই জীবন্ত রুটি
যা স্বর্গ থেকে নেমে এসেছে। এই রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। আমার দেহই সেই রুটি। বিষয়ে এলাম, আমার দেহই সেই রুটি। মানুষ যেন জীবন পায়, সেই জন্য আমি আমার এই দেহ দেব। এই কথা শুনে যিহুদিরা নেতাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। তারা বলতে লাগলো, কেমন করে এই লোকটা তার দেহ আমাদের খেতে দিতে পারে? যিশু তাদের বললেন, আমি সত্যিই আপনাদের বলছি, মনুষ্যপুত্রের মাংস ও রক্ত যদি আপনারা না খান, তবে আপনাদের মধ্যে জীবন নেই। যদি কেউ আমার মাংস ও রক্ত খায়, সে অনন্ত জীবন পায়, আর আমি শেষ দিনে তাকে জীবিত করে তুলব। আমার মাংসই হলো আসল খাবার, আর আমার রক্তই হলো পানীয়। যে আমার মাংস ও রক্ত খায়, সে আমার মধ্যে থাকে, আর আমি তার মধ্যে থাকি। জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন, আর তারই দরুন আমি জীবিত আছি। ঠিক সেইভাবে যে আমাকে খায়, সে আমার দরুন জীবিত থাকবে। এই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে। আপনাদের পূর্বপুরুষেরা যে রুটি খেয়ে মারা গেছেন, এ সেই রকম রুটি নয়। এ রুটি যে খাবে সে চিরকালের জন্য জীবন পাবে। কফরনহূমের সমাজ ঘরে শিক্ষা দেওয়ার সময় যিশু এই কথা বলেছিলেন। তার শিষ্যদের মধ্যে অনেক এই কথা শুনে বলল, এ বড় কঠিন শিক্ষা, কে এটা গ্রহণ করতে পারে? যিশু নিজের মনে বুঝতে পারলেন যে তার শিষ্যরা এই বিষয় নিয়ে নানা কথা বলছে। সেই জন্য তিনি তাদের বললেন, এতে তোমাদের মনে বাধা পাচ্ছ? তবে মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন, তাকে সেখানে উঠে যেতে দেখলে তোমরা কি বলবে? মানুষের দেহ কোনো কাজের নয়, পবিত্র আত্মাই জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলছি তা আত্মা আর জীবন। কিন্তু তোমাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আমাকে বিশ্বাস করে না। কে কে যিশুকে বিশ্বাস করে না, আর কেই বা তাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে? যিশু প্রথম থেকেই তা জানতেন, আর সেই জন্য তিনি বললেন, আমি তোমাদের বলছি যে পিতা শক্তি না দিলে কেউ আমার কাছে আসতে পারে না। যিশুর এই কথার জন্য শিষ্যদের মধ্যে অনেক ফিরে গেল এবং তার সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল। এই জন্য যিশু সেই 12 জন শিষ্যকে বললেন, তোমরাও কি চলে যেতে চাও? সিমন পত্রস যিশুকে বললেন, প্রভু, আমরা আর কার কাছে যাব? অনন্ত জীবনের কথা তো আপনার কাছেই আছে। আমার বিশ্বাস করছি আর জানতেও পেরেছি যে আপনি ঈশ্বরের সেই পবিত্র জন। তখন যিশু তাদের বললেন, আমি তোমাদের 12 জনকে কি বেছে নিইনি? অথচ তোমাদের মধ্যে একজন আছে, সে শয়তানের দাস। এখানে যিশু সিমন ইস্কারিওতের ছেলে যেহুদার কথা বলছিলেন, কারণ যদিও সেই 12 জনের মধ্যে একজন ছিল, তবুও সেই পরে যিশুকে ধরিয়ে দিয়েছিল। প্রেজ দ্য লর্ড। বাক্যর মধ্যে অনেক কথা আছে, আমি ধীরে ধীরে বলতে চাই যাতে আপনারা বুঝতে পারেন। একটু প্রার্থনা করে নেব। ধন্যবাদ পবিত্র परमेश्वर, দয়া অনুগ্রহকারী ও দয়ালু परमेश्वर, প্রভু যীশু খ্রিস্ট, আমি আপনাকে মনের থেকে, হৃদয় থেকে শত শত প্রণাম আর ধন্যবাদ জানাই। আজকে আমাদের মাঝখানে আপনি এই বাক্যটা রেখেছেন যে অনেক কম লোকই সেই দ্বার দিয়ে যেতে পারবে, কারণ কি রাস্তা অনেক সরু। সেই সরুর দরজা দিয়ে অনেক কম লোক আসতে পারে। অনেক লোক আছে তারা যেতে পারবে না, তারা ফিরে যাবে। এই বিষয়ের ওপর প্রভুজি আপনি আমাদের খুলে একদম সহজ আর সরলভাবে বুঝিয়ে দিন প্রভু, তাতে আমরা যেন আগামী দিনে ভুল না করি, আগামী দিনে থেমে না যাই, আর যেমন আপনি চান তেমনি আমরা যেন এই সরু রাস্তা দিয়ে প্রবেশ করতে পারি। তাতে যা কিছু মানার, যা কিছু আপনার বাক্য আমাদের জন্য দেওয়া আছে, সেগুলো যেন আমরা মেনে চলতে পারি। এই প্রার্থনা প্রভু যিশুর নামে করলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন। প্রেজ দ্য লর্ড। তাহলে বাক্যটি যে আমি পড়লাম, সেই বাক্যের মধ্যে
বিষয়টা লুকিয়ে আছে। কথা হলো কি, প্রভু যিশু তার দেহ খাবার একটা বস্তু, রুটি বলছে, আর তার রক্ত পানীয়। আবার সেই দেহ মাংস আর রক্ত না খেলে সে তার মধ্যে অনন্ত জীবন নেই। এইসব কথাগুলো এখানে আমরা শুনতে পারলাম। তো অ্যাকচুয়ালি এর অর্থগুলো আমরা দেখে নেব। তো কথা হলো এখানে একটা জায়গায় আমরা দেখছি কি, এই সব কথা শোনার পর তার শিষ্যদের, যারা তার সঙ্গে ঘোরাঘুরি করত, তার সঙ্গে তারা অনেক আশ্চর্য কার্য করেছে, কত ভূত ছাড়িয়েছে, খোঁড়াকে পা দিয়েছে, অন্ধকে চোখ দিয়েছে, প্রার্থনার দ্বারা সামর্থ্য, শক্তি, বল, এই সমস্ত প্রভু যিশুর নামে তারা প্রার্থনা করত, আর সবকিছু কাজ হয়ে যেত। আর তারা দেখেছেন প্রভু যিশু সেই মহৎ মহৎ কাজগুলো, কিভাবে তিনি কাজ করে চলেছেন, তার কত তার উপর বিশ্বাস রেখেছিলেন। কিন্তু তার সঙ্গে চলাফেরা সত্ত্বেও, তার উপর বিশ্বাস রাখা সত্ত্বেও, এইখানে এমন একটা জায়গায় এসেছে যেখানে যিশু বললেন, আমার রক্ত, আমার মাংস যদি না খায়, তার মধ্যে পবিত্র আত্মা নেই, সে অনন্ত জীবন পাবে না। সেই কথা শুনে এরা কানাঘুষি করতে আরম্ভ করলো। এ কি বলছেন প্রভু, মাংস খাওয়ার কথা বলছেন, দেখুন রক্ত খাওয়ার কথা বলছে, এ তো বহুত ভয়ানক কথা, না এ ঠিক কথা নয়। এতদিনও তিনি ভালো কাজ করেছেন, ততক্ষণ আমরা তার সঙ্গে ছিলাম, কিন্তু এখন আর থাকবো না। কারণ কি, উনি যে কথা বলছেন এই কথা অসম্ভব ব্যাপার, আর এই কথা আমরা মেনে নিতে পারবো না। তো তারা আর চলতে আরম্ভ করেন, তারা ফিরে গেল। প্রেজ দ্য লর্ড। এই যে ফিরে যাওয়া, এই যে আগে যেতে পারলো না তারা, তারই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। কারণ কি, সেই যে যাওয়া রাস্তার একটু সরু, মানে কঠিন। আচ্ছা, এইবার এরা যে ভাবলো কি আর যাওয়া যাবে না ওনার সঙ্গে, উনি এই কথা বলেছেন। কি কথা বলেছেন? সেই কথাটা হলো, প্রভু যিশু দেহ মানে মাংস খেতে হবে। খুব চিহ্ন চমৎকার করেছো, প্রার্থনা করেছো, ঘোরাঘুরি করেছো, অন্ধ দেখতে পেয়ে গেছে। এইটা এখনকার সময়ে আমরা দেখছি যে বিভিন্ন দেখায় চাঙ্গাই স্বভাব। আমি চাঙ্গাই স্বভাবের বিরুদ্ধে নয়, কিন্তু শুধু চাঙ্গাই হবে আর সে বচনে চলবে না, বাক্যের মধ্যে দিয়ে চলবে না, তাহলে এই যে ফিরে যাওয়া যারা মানুষ, তাদের সঙ্গে কিন্তু তো আমরা দেখতে পেলাম কি, আমরা ফিরে যাওয়ার মধ্যে যেন না থাকি। প্রেজ দ্য লর্ড। তাহলে কি করব? এই প্রভু যিশুর মাংস আর রক্ত কিন্তু আমরা খাবো। আমরা তাদের মতো ফিরে যাব না, আর বলবো না কি, দেখো রক্ত খেতে বলছে, মাংস খেতে বলছে। তো মাংসটা কি? মাংসটা তো হলো রুটি। প্রেজ দ্য লর্ড। রুটি মানে কি? রুটি মানে পরমেশ্বরের বাক্য। প্রেজ দ্য লর্ড। সেই জন্যই তো বলছে কি, যে রুটি এটা আমার দেহ। আর আমরা আগের বাক্যের মধ্যে দেখেছি বচন, বাক্য, রুটি। হালেলুয়া। তাহলে আমরা এর অর্থ কি বুঝতে পারলাম? মাংস আর রক্ত সেটা হলো ঈশ্বরের বাক্য। বাস, সিম্পল কথা। ঈশ্বরের বাক্যকে আমাদের গ্রহণ করতে হবে, তার হিসাবে আমাদের চলতে হবে, তাহলেই কিন্তু আমরা সেই সরু রাস্তা দিয়ে যেতে পারবো। এইবার কথা হলো কি, বাক্য তো সবাই আমরা শুনি, মেনে চলার চেষ্টা করি, তাহলেও কেন ফিরে চলে যাব আমরা? হ্যাঁ, তাহলেও যাবে। কারণ কিছু কিছু এমন বাক্য আছে যেগুলো একটু কঠিন। মানুষ চায় তার পক্ষে, তার সপক্ষে যে সমস্ত বাক্য আছে সেইগুলোকে তারা গ্রহণ করে। আর কিছু বাক্য আছে পরমেশ্বরের, যেগুলো বিশ্বাসকে বাধা দেয়, বিশ্বাসীর মনের মতো নয়, সেই বাক্যটা সে মানতে পারে না, সেটা ছেড়ে দেয়, সেটা আধা অধুরা বাক্য নিয়ে চলার চেষ্টা করে। আর মনে হয় কি, এই বাক্যটা আমার জন্য না, এটা আমি মানতে পারবো না। কাদের মতন? তাদের মতন যারা ফিরে চলে গেছে।
সুতরাং আমাদের কাছে কোনো বাক্যই পছন্দ অপছন্দের ব্যাপার নেই, কারণ ঈশ্বর তার যে বাক্য, সেই বাক্য সবার জন্য একই, আর সেই বাক্য কখনো অসফল হয় না। সেই বাক্যের মর্যাদা আমাদের সমস্ত বিশ্বাসী ভাই বোনদের দিতেই হবে, কারণ কি পরমেশ্বরের ওপর আর কেউ নেই, ঈশ্বরের বাক্যের ওপর কেউ নেই, আর ঈশ্বরের বাক্য সঠিক, সরল আর জীবন্ত। প্রেজ দ্য লর্ড। কারণ কি যিনি ঈশ্বর সব কিছু বানিয়েছেন, সারা সৃষ্টির মালিক, আর তিনি যা বাক্য যে লিখেছেন শাস্ত্রের মধ্যে, সেটাকে কেউ ভুল বলতে পারবে না। আর সেইগুলো যে দিয়েছে বিশ্বাসী জীবনে, সে আত্মিক উন্নতির জন্যই দিয়েছে, আশীর্বাদের জন্যই দিয়েছে, মানুষকে ভালো পথে যাওয়ার জন্য দিয়েছে, মানুষের জীবন রক্ষার জন্য দিয়েছে, পবিত্র আত্মার দ্বারা অনন্ত জীবন পাওয়ার জন্য দিয়েছে, পাপ থেকে মুক্তির জন্য দিয়েছে। সুতরাং আমাদের এইটা বলে লাভ নেই এই বাক্যগুলো আমি মানতে পারবো না। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরে গেলাম কি ঈশ্বরের বাক্য, যে প্রভু যীশু মাংস আর রক্তের কথা বলছে, সেটা হলো ঈশ্বরের বাক্য। প্রেজ দ্য লর্ড। তো এই বাক্যকে মেনে আমাদের চলতে হবে। একটা ছোট ঘটনার উদাহরণ দেব, সেখানটা আমরা দেখে নেব, যেটা হলো লুক 17 অধ্যায়। আর 11 থেকে আমি পড়ছি। লুক 17 অধ্যায় 11 থেকে পড়ছি আমি। জেরুসালেমে যাবার পথে যিশু সামরিয়া ও গালিলির মধ্য দিয়ে যাচ্ছিলেন। তখন একটা গ্রামে ঢোকবার সময় তিনি 10 কুষ্ঠ রোগীকে দেখতে পেলেন। তারা দূরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, যিশু, প্রভু, আমাদের দয়া করুন। সেই কুষ্ঠদের দেখে যিশু বললেন, পুরোহিতদের কাছে গিয়ে নিজেদের দেখাও। তারা পথে যেতে যেতেই ভালো হয়ে গেল। তাদের মধ্যে একজন যখন দেখল সে ভালো হয়ে গেছে, তখন চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসলো এবং যিশুর পায়ের কাছে উপুর হয়ে পড়ে তাকে ধন্যবাদ দিল। সে ছিল সামরিয়া প্রদেশের লোক। তখন যিশু বলল, 10 জনকে কি সুস্থ করা হয়নি? তবে বাকি 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করার জন্য এই বিদেশি লোকটি ছাড়া আর কেউ কি ফিরে আসলো না? তারপর যিশু লোকটিকে বললেন, উঠে চলে যাও, বিশ্বাস করেছো বলে তুমি ভালো হয়েছো। প্রেজ দ্য লর্ড। এখানে একটা ছোট ঘটনা বা দৃষ্টান্ত উদাহরণ দিয়েছিলেন তিনি। প্রভু যিশু যখন জেরুজালেমের রাস্তায় যাচ্ছিলেন, তখন সামারিয়া ও গালিলির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। একটা গ্রামে যখন ঢুকছে, তখন দেখা যাচ্ছে 10 জন কুষ্ঠরোগী, 10 জন কুষ্ঠরোগী, যাদের কোর বলা হয়, একটা সাদা হয়ে যায় আর কি গায়ে ছাল চামড়া, আর সেটাকে অ্যাকচুয়ালি পাপ পাপ দর্শায় সেটাকে। সেই রকম 10 জন 10 জন কুষ্ঠরোগী, তারা চিৎকার করে বলল, প্রভু যিশু, আমাদের দয়া করুন, আমাদের পর আমাদের ভালো করে দিন। আর প্রভু তাদের সকলকে আশীর্বাদ করেছেন এবং ভালো করে দিয়েছেন। তাদের বিশ্বাসের দ্বারা তারা ভালো হয়েছে। তো যখন ভালো হয়ে গেছে, তখন কিন্তু তারা আনন্দে চিৎকার করে যে যেখানে পেরেছে চলে গেছে। তার মধ্যে থেকে একজন সে ফিরে এসেছে যিশুর কাছে এবং তার পায়ের কাছে লুটিয়ে তাকে প্রণাম করে, শ্রদ্ধা করে, আনন্দের সঙ্গে উচ্ছ্বাসিত হয়ে তিনি বলেন, প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি নমস্কার করে, আপনি আমার জীবনে অদ্ভুত কাজ করেছেন, আপনি আমাকে রোগ মুক্ত করেছেন, আপনাকে কোনোদিন আমি ভুলবো না। আমি আমার জীবন আপনার কাছে আমি সঁপে দিলাম, আপনার পিছে থেকে আমি আর সরবো না, আপনার পিছে পিছে আমি চলবো, কারণ আমি জেনে গেছি আপনি সব কিছু করতে পারেন। আপনি আমাকে যে সুখ দিয়েছেন, যে আনন্দ দিয়েছেন, যে জীবন দিয়েছেন, তার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ করছি। আর আমি জানি কি সত্য আপনি, কারণ কি সে চিনে গেছে কি সত্য কে, ঈশ্বর কে। প্রেজ দ্য লর্ড। এরকম যখন আমরা জেনে যাব ঈশ্বর কে, তখন কিন্তু আমরা ওটা প্রকাশনের মাধ্যমে জানবো। আর প্রত্যেককে প্রকাশন
হওয়া দরকার, প্রকাশন সকলের থাকা দরকার কি অ্যাকচুয়ালি কি পরমেশ্বর কে, ঈশ্বর কে, বা আমাদের এই দুনিয়ার মধ্যে অনেক কথা আছে, ভালো কথা মন্দ কথা, ঈশ্বরের থেকে কোন কথাগুলো আসছে, কোনটা আমি মানতে হবে, সেগুলো পরীক্ষা করে নেওয়া হচ্ছে মেন, সেটা আমাদের বুঝে নিতে হবে। তো যিশু যখন দেখলো কি একজন এসেছে, তখন তাকে প্রশ্ন করলো, আমি কি একজনকে ভালো করেছিলাম কুষ্ঠরোগীকে? প্রেজ দ্য লর্ড। দেখুন, আরও তো ছিল, তারা কোথায় গেল? তারা কোথায় গেল? তারা ফিরে গেল। প্রেজ দ্য লর্ড। কারণ কি সবার জন্য নয় প্রভু যিশু, ওই রাস্তা চলতে পারবে না, সরু রাস্তা। প্রেজ দ্য লর্ড। সরু রাস্তা কে চলবে? যে পুরোপুরি বাক্যগুলোকে যে মানার চেষ্টা করে, প্রভু যিশুকে যে প্রকৃত ভালোবাসে। কারণ কি বাক্যের মধ্যে প্রভু যিশু বলেনি কি, যে আমাকে ভালোবাসবে সে আমার বাক্যগুলোকে মানবে। যোহন অধ্যায় 15-14 তার 15 বাক্যটা আমরা পড়তে পারি, সেখানে লেখা আছে। প্রেজ দ্য লর্ড। সুতরাং আমরা যারা বলি যে আমরা প্রভুকে ভালোবাসি, তো আমাদের আমাদের খুবই দরকার কি সেই বাক্যগুলোকে আমাদের মানা। যদি আমরা না মানি, তাহলে আমরা যে ভালোবাসি বলি সেটা আমরা মিথ্যা বলি। প্রেজ দ্য লর্ড। তো এখানে 10 কুষ্ঠ রোগী, তাদের মধ্যে একজনই ফিরে এসেছে, বাকি ফিরে চলে গেছে। আর আগের যে ঘটনাটা আমি বললাম, যেটা যোহন অধ্যায় 6 তার 51 থেকে 71 পদের মধ্যে, সেই যে রুটি এই মাংস খাওয়ার কথা বলেছিল, যে রক্ত খাওয়ার কথা বলেছ, তো সেখান থেকে 70 চেলা তার শিষ্য তারা ফিরে চলে গেছে, অত কিছু কাজ করার পরেও ফিরে গেল। আমাদের মধ্যেও দেখুন অনেক বছর ধরে তার প্রভুতে আছে, কিন্তু সেই বাক্যগুলো মানতে পারছে না, আর সে ফিরে যাচ্ছে। তো মনে রাখবেন, আমরা যারা শুনছি, আমরা ফিরে যাওয়ার মধ্যে নয়। প্রেজ দ্য লর্ড। আমরা প্রভুর সঙ্গে চলবো, প্রভুর বাক্যগুলো মানবো, প্রভুর সঙ্গে প্রার্থনা করবো, প্রভু আমাদের সহায়তা করুন, আমাদের সাহায্য করুন আপনার রাস্তায় চলতে। যতই কঠিন হোক, আমি জানি আপনি আমাদের পথকে আবার সুন্দরভাবে খুলে দেবেন, আমাদের রাস্তা দেখাবেন, আমাদের চলার সাথী হবেন, আমাদের হাত ধরে আপনি চালাবেন। আমি ভয় পাবো না, কারণ কি আপনার বাক্যের মধ্যে বলেছে, জীবনের এই পৃথিবীর শেষ পর্যন্ত, তোমার জীবনের শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকব। এত কিছু আপনি আমাদের প্রতিজ্ঞা করেছেন বাইবেলের মধ্যে। সারা বাইবেল আমরা দেখেছি, একটা পবিত্র শাস্ত্র, প্রেম গ্রন্থ। আপনি আপনার সন্তানদের কিভাবে প্রেম করেছেন, এবং একটা স্বামীর জায়গা, একটা আপনার পতি-পত্নীর যে রিশতা, পতি-পত্নীর যে সম্বন্ধ, সেই সম্বন্ধটাকেও আপনি বাইবেলের মধ্যে দেখেছেন যে কত প্রেম করেন আপনার প্রেমী পরমেশ্বর। প্রেজ দ্য লর্ড। তো সুতরাং দেখলাম সেই 70 জন শিষ্য কিন্তু তার থেকে ছেড়ে চলে গেছে। তখন যিশু সেই 12 জন যাদেরকে মনোনীত করেছিলেন, তাদেরকে বলছে, তোমরাও কি ছেড়ে চলে যেতে চাও আমাকে ছেড়ে? তার মধ্যে তখন পতরস বলছে, পিতর বলছে, আপনাকে ছেড়ে আমরা কোথায় যাব প্রভু? কারণ কি অনন্ত জীবন তো আপনার কাছেই। দেখুন, এখানে প্রকাশন পিতরকে পেয়ে গেছে, পতরসকে পেয়ে গেছে, যে অ্যাকচুয়ালি প্রভু যিশু ছাড়া আর কিছু নেই। প্রেজ দ্য লর্ড। সুতরাং আমাদেরকেও সেই প্রভু যিশুকে চিনে নিতে হবে, আর আমাদের জায়গাটা বেছে নিতে হবে, আমাদের যাওয়ার লক্ষ্যটাকে বেছে নিতে হবে। তাতে সরু হোক আর মোটা হোক, প্রভু যিশু সত্যের পিছনে আমাদের চলতে হবে। আমেন। আবার এও বলেছে, দেখুন কিভাবে ফিরে যাচ্ছে। এক তো ওখান থেকে ফিরে গেছে, আবার ইনি বলছেন 12 জনের মধ্যেও কিন্তু একজন আছে যে সঙ্গে চলতে পারবে না। কে বলছেন? প্রভু যিশু। কার নামে বলছেন? ইহুদা ইস্কারিতে। 12 জনের মধ্যে তিনিও বিশ্বাস করেন, প্রভু যিশুর সঙ্গে থাকতেন, আশ্চর্য কর্ম করেছেন, দেখেছেন। আরো শিষ্য লোক যারা যা করতো তারাও তিনি করেছেন। তবুও শেষে কি করেছে? প্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিলেন। কারণ কি ও শয়তানের কার্যকলাপ তার মধ্যে ছিল, আর সে জীবনের কিতাবের পুস্তকে তার নাম ছিল না। প্রেজ দ্য লর্ড। সুতরাং সেখান থেকে তার কেটে যাওয়ার রাস্তা ছিল, ফিরে যাওয়ার রাস্তা ছিল। হালেলুয়া। আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা কোথাও যেন চুক না করি, কোথাও যেন ভুল না করি। আর যদি কোনো সময় ভুল হয়ে যায় ভাই বোনেরা, আপনারা নিষ্ঠ আপনার হৃদয় থেকে আপনারা প্রভুর কাছে স্যালেন্ডার হয়ে যাবেন, প্রার্থনা করবেন, প্রভু আমার থেকে
এই ভুলটা হয়ে গেছে, আপনার বাক্য এই বলেছে, এই বাক্যটা আমি পালন করতে পারিনি, আগামী দিনে আমি যেন করতে পারি, প্রভু আমাকে চালান আপনার আত্মা দিয়ে। প্রেজ দ্য লর্ড। তো এইভাবে আমরা কি করব, প্রভুর রাস্তায় চলার চেষ্টা করব। কারণ কি, এখানে দেখছি লুক তার 13 আর 22 থেকে 30-এর মধ্যে লেখা আছে কি সেই দরজাটা অনেক সরু, সেখান দিয়ে কম লোকই যেতে পারে। লুক 13, এই বাক্যটা একবার পড়ে নেবো আমরা। লুক 13, 22, 30। অনেকগুলো গ্রাম ও শহরে শিক্ষা দিতে যিশু জেরুসালেমের দিকে এগিয়ে চললেন। একজন লোক তাকে জিজ্ঞাসা করলো, প্রভু, পাপ থেকে উদ্ধার কি কেবল অল্প লোকই পাবে? প্রেজ দ্য লর্ড। দেখুন প্রশ্ন এখানে এসে গেল। তখন যিশু লোকদের বললেন, সরু দরজা দিয়ে ঢুকতে প্রাণপণে চেষ্টা করুন। আমি আপনাদের বলছি, অনেকেই ঢুকতে চেষ্টা করবে কিন্তু পারবে না। হালেলুয়া। অনেকেই ঢুকতে চেষ্টা করবে কিন্তু পারবে না। ঘরের কর্তা যখন দরজা বন্ধ করবেন, তখন আপনারা বাইরে দাঁড়িয়ে দরজার ঘা দিতে দিতে বলবেন, প্রভু আমাদের জন্য দরজা খুলে দিন। কিন্তু তিনি আপনার এই উত্তর দেবেন না, এই উত্তর দেবেন, তোমরা কোথা থেকে এসেছো আমি জানি না। তখন আপনারা বলবেন, আমরা আপনার সঙ্গে খাওয়া দাওয়া করেছি, আর আপনি তো আমাদের রাস্তায় রাস্তায় শিক্ষা দিতেন। তখন তিনি বলবেন, তোমরা কোথা থেকে এসেছো আমি জানি না, অসৎ লোকেরা, তোমরা সবাই আমার থেকে দূর হয়ে যাও। যখন আপনারা দেখবেন আব্রাহাম, ইসাক, যাকব ও নবীরা সবাই ঈশ্বরের রাজ্যের মধ্যে আছেন এবং আপনাদের বাইরে ফেলে দেওয়া হয়েছে, তখন আপনারা কান্নাকাটি করবেন এবং যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ থেকে লোকেরা এসে ঈশ্বরের রাজ্যে খেতে বসবে। যারা এখন শেষে আছে তাদের মধ্যে কেউ প্রথম হবে, আবার যারা প্রথমে আছে তাদের মধ্যে কেউ শেষে দিকে পড়ে যাবে। প্রেজ দ্য লর্ড। এখানে একটা কথা উনি বলেছেন, থেমে থেকো না, ভুল পথে যেও না, সচেতন রহো, সজাগ রহো, জাগতে রহো और অ্যাক্টিভ রহো। প্রেজ দ্য লর্ড। এইটা ভালোভাবে, কারণ কি, যদি আমরা চলতে চলতে যদি আমরা সেই পিছের দিকে তাকাই, চলতে চলতে সংসারের দিকে লোভ লালসা করি, চলতে চলতে বাক্যের বিরুদ্ধে কথা বলি, চলতে চলতে কি বলে, আমাদের যে স্বভাব, সেই স্বভাবটা যদি আমরা ঈশ্বরের না রেখে শয়তানের শক্তি দিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে কি হবে, তাহলে কিন্তু আমরা, প্রভু একদিন আমাদের জিজ্ঞেস করবে, তুমি কোথা থেকে এসেছো আমি জানি না। কারণ কি, আমরা ঈশ্বরের বাক্য মানিনি। প্রেজ দ্য লর্ড। এবং যদি আমরা বলি, কেন আমি এতদিন ধরে আমি প্রভু তোমার সঙ্গে চলেছি, আশ্চর্য কাজ করেছি, কিন্তু প্রভু এখানে বাক্যের মধ্যে বলছে নিজে, আমি তোমাদের চিনি না, তোমরা কি করবে, দূর হয়ে যাও আমার সামনে থেকে। তো এই ধরনের কথা, অসৎ লোকেরা, তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও। তেমনি আমরা দেখেছি এটা মতি 7:21, সেখানেও বলছে কি, प्रभु प्रभु कहने वाला हर कोई स्वर्ग और राज में नहीं जा सकता है, परंतु वही जाएगा जो इस परमेश्वर का इच्छा को पूरा करता है। प्रेज द लॉर्ड। তো যারা ভূত ছাড়ায় বড় বড় কাজ করে, অচম্বকার চাঙ্গাই প্রার্থনা হয়, লোক ভালো হয়ে যায়, শুধু ওইটা করলে কিন্তু হবে না। কারণ কি, প্রভু এখানে বলছে আমার বাক্যের মধ্যে সম্পূর্ণ বাক্যকে নিয়ে চলতে হবে, নাহলে এক সময় এমন হবে প্রভু যিশুর রাস্তা থেকে তারা ফিরে যাবেন এবং তাদেরকে প্রশ্ন করা হবে, প্রভু যিশু করবেন কি, তোমাদের আমি চিনি না। তখন তারা হয়তো বলবে কি, আমি আপনার নামে ভূত ছাড়িয়েছি, আপনার নামে কত অন্ধকে চোখ পেয়েছে, খোঁড়া সে চলতে শিখেছে, প্রভু আমরা তো আপনার কাজ করেছি। কিন্তু প্রভু সোজাসুজি বলবে, আমি তোমাদের চিনি না, দূর হয়ে যাও আমার সামনে থেকে। সুতরাং আমাদের বিষয়টা পুরোপুরি ভেবে নিতে হবে কি, আমরা প্রত্যেক যারা চলছি, আমাদের স্থানটা কোথায়? আমরা ফিরে যাবার মধ্যে তো নয়, নাকি আমরা প্রভুর সঙ্গে চলার সেই সৌর রাস্তার দিকে আমরা হাঁটছি? কোন রাস্তায় আমরা হাঁটছি? তো এটা একটা খুবই দরকার, সেখানটা দাঁড়িয়ে আমরা একটু চিনে নেবো, জায়গাটা চিনে নেবো, আমার নিজেকে একটু নাড়িয়ে নেবো, একটু নিজেকে সঠিক করে নেবো, তাতে যেন আমাদের ভুল না হয়। তো আমরা দেখলাম কি, প্রভুর রাস্তায় চলতে গেলে আমাদের কিভাবে চলতে হবে, সৌর দরজায়। আচ্ছা, এখন আমরা যেটা বলছিলাম যে বাক্য
কঠিন লাগলে তো ফিরে চলে যায়। কিভাবে? রক্ত মাংস খাওয়াটা কি? রক্ত মাংস খাওয়া মানে দেখুন, বাক্যই হলো রক্ত মাংস। আর কঠিন, কঠিন বাক্য যখন আসে তখন মানুষ ফিরে যায়। কি তারা যেমন বলেছে আমরা রক্ত মাংস খেতে পারবো না। এখানে অনেক বিশ্বাসী ভাই লোক আছে যে কঠিন বাক্য যখন আসে তখন সেইটা সহ্য করতে পারে না, একসেপ্ট করতে পারে না, আর সেটাকে মানতে পারে না। তার জন্য সে ফিরে আসে। প্রেজ দ্য লর্ড। সেগুলো কি আমি একটুখানি হালকা করে বলে দিচ্ছি শর্টকাট। কারণ কি আমি যে কথাগুলো এখন বলবো এইগুলো অনেক গুরুত্বপূর্ণ। এইগুলো নিয়ে একটা আরেকটা সন্দেশ তৈরি হওয়ার মতন। কিন্তু এখন আমি সংক্ষেপে বলার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। যেমন একটা বাক্য আমি বললাম, সংসার যেমন চায় যা করে সংসার তুমি তা করো না। রোমিও 12 অধ্যায় তার 2 বাক্যে লেখা আছে কি সংসার কে সাদৃশ্য মত হয়ে যাও। সংসার তো অনেক কিছু করে। তাদের কাছে সবই ভুল, সবই ঈশ্বরের বিরুদ্ধে কাজকর্ম। সেরম তোমরা করবে না। তাহলে কি হবে? তোমরা প্রভুর রাস্তায় চলতে পারবে না। তো এই যখন বাক্যটা যখন আমরা পড়বো, সংসারের সঙ্গে চলতে পারবো না, তখন যিনি চলতে পারবেন না সে কিন্তু রুকে যাবে। সেইটা তার কাছে এই বাক্যটা কঠিন লাগবে। এই বাক্যটা কেমন লাগবে? সেই যাদের কাছে বলেছিল কি রক্ত মাংস আমার দেহ খেতে হবে, আমার মাংস খেতে হবে, আমার রক্ত খেতে হবে। তারা ফিরে গেল। সেই এইটা হচ্ছে সেই বাক্য যেটা দেখে আগে চলতে পারবে না। তো আরো অনেকগুলো কথা আছে। যেমন প্রভু যিশুর থেকে যারা নিজের ভাই বোনকে, স্ত্রীকে বেশি ভালোবাসবে, ওর উপরে প্রভু পরমেশ্বরের উপরে প্রথম স্থান দেবে, তারাও কিন্তু প্রভুর রাস্তা যে চলতে পারবে না। সে প্রভুর যোগ্য নয়। এইটা হলো কঠিন বাক্য, এইটাই হলো একই বলে মাংস। তারপরে আর আছে অনেক আছে বাক্যের মধ্যে, স্ত্রী যেন চুল না কাটে, লোক দেখানোর জন্য সে নিজেকে রঙিন যেন না করে। আর পুরুষ তার নিজের স্ত্রীকে যেন খুব ভালোবাসে, এবং স্বামী স্ত্রী হোক, সে একই পুরুষের যেন সে অধীনে থাকে, একই জনের অধীনে থাকে। এগুলো আমরা দেখতে পাবো। আমি বাক্য বলেছি তার সঙ্গে, কারণ কি আমি যদি এর কথা বলি আপনারা প্রশ্ন করবেন আপনি কি এই কথা বলার। বাক্যের মধ্যে দেখবেন 1 পিতর 3 অধ্যায়ের 1 থেকে 5 বাক্যটা আপনারা পড়বেন, এবং 1 তিমথি 2 9 থেকে 14 সেখানে সোজাসুজি লেখা আছে একটা স্ত্রী তার কাপড় কেমন হবে, পরিধান কেমন হবে, তার চলা বলা, তেমনি পুরুষের ব্যাপারেও এখানে লেখা আছে। তো এই যে বাক্যগুলো যখন আসে, যখন আমরা একসেপ্ট করতে পারি না, আমাদের মনের মতন যখন হয় না, তো আমরা কি করি? আমরা পিছে হাঁটি। এই পিছে হাঁটাটাকেই বলা হয় কি কম লোকেই আসতে পারে, দরজাটা সরু। প্রেজ দ্য লর্ড। আপনারা সোজাসুজি বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই বাক্যটা কি বলতে চাইছে। তারপরে আমরা আরো দেখছি কি 10 আজ্ঞা তো আমরা মানি। ওর মধ্যে অনেক আছে, শত্রুকে প্রেম করো। এবার আপনি বলছেন কেন আমি প্রেম করব? উনি আমার জন্য এত খারাপ কাজ করেছে, আমাকে এই ধরনের কথা বলছে, আমি তাকে প্রেম করব না। সুতরাং সে মানতে চাইছে না। এটাও তার কাছে একটা কঠিন বাক্য। প্রতিশোধ, প্রতিবেশীকে সমানভাবে প্রেম করো। সবাই হলো পারছে না। একই পরমেশ্বর, বাক্যের মধ্যে লেখা আছে একই পরমেশ্বর প্রভু যীশু। এবার অনেকে বলবে 3 পরমেশ্বর মানবো আমি, পিতা পুত্র পবিত্র আত্মা। তো তার কাছে এই বাক্যটা কঠিন হয়ে যাবে। এক পরমেশ্বর, এই জন্য আমি বলছি বাক্যের মধ্যে থেকে বলছি এগুলো। আহ, 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 এই যে বাক্যগুলো আছে হয়তো অনেকের মনে খটকা লাগবে। আপনারা কমেন্ট করে আমার সঙ্গে জানতে পারবেন যে আমি যেটা বলছি সেটা বাক্যের মধ্যে আছে কিনা। একই পরমেশ্বর, 1 যোহন 2:22 আর 4:2, আর খালি যোহন সেখানে আপনি পাবেন 1:4, এপিসিও 1:20 থেকে 23, ফিলিপিও 2:11, এবং আরো অনেক বাক্য আছে যেখানে লেখা আছে একই পরমেশ্বর প্রভু যীশু খ্রিস্ট। প্রেজ দ্য লর্ড। কেননা অনেক লোক পিতা পুত্র পবিত্র ত্রিয়েক 3 পরমেশ্বর বলে অনেকে মানে। সেই জন্য আমি বলছি কি বাক্য যেটা যেমন আছে তেমনই হওয়া দরকার আছে। প্রেজ দ্য লর্ড। আরো অনেক জায়গায় এখানে লেখা আছে যেটা হচ্ছে কি বাপ্তিস্মা, প্রভু যিশুর নামে বাপ্তিস্মা নেওয়া দরকার। কিন্তু অনেক কি করে সেই সত্যটাকে না জানার জন্য বা পছন্দ করে না, তারা যেটা বুঝেছে পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাপ্তিস্মা নেয়। এটাও কিন্তু সেই ধরনের একটা রক্ত মাংস খাওয়ার ব্যাপার এসে গেছে। কঠিন বাক্য, এটা মানতে চাইবে না, স্বীকার করতে চাইবে না। তাহলে কি হবে? ফিরে যাওয়ার মতন সরু দরজা দিয়ে যাওয়া খুবই শক্ত আছে। এবার বলবেন ভাই ব্রাদার আপনি প্রভু যিশুর নামে বাপ্তিস্মার কথা বলছেন, কোথায় লেখা আছে? আমি সেটা বলে দিচ্ছি। লেখা আছে প্রেরিতকে কাম
পেশু থেকে কারিও, সেখানে লেখা আছে 2-এর 38, 8-এর 16, 10-এর 48, 19-এর 5 এবং 22-এর 16। এই বাক্যের মধ্যে সমস্ত জায়গায় লেখা আছে প্রভু যিশুর নামে বাপ্তিস্মা। পিতা পুত্র পবিত্র আত্মা নামে বাইবেলেতে কোথাও বাপ্তিস্মা দেওয়া নেই। সুতরাং এটাও একটা সত্য, এটাও একটা কঠিন রাস্তা, কঠিন বাক্য। এটাকে মেনে চলতে পারবে, সরু রাস্তায় সে যেতে পারবে। প্রেজ দ্য লর্ড। এই ধরনের সব বাক্যগুলো আমি বলার চেষ্টা করছি, যেটা হলো কঠিন, যেটা হলো মাংস। আবার বলছি, ফিরে আসছি, মাংস খাওয়ার ব্যাপারটা হচ্ছে এই। হালেলুয়া। চলুন, আমি আর আগে যাচ্ছি না, বিষয়টা অনেক বড়, তো সময় অনেক কম। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সময় কম থাকার জন্য আমি আগে যেতে পারলাম না। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে, ওয়েলকাম, আপনারা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন যে এটার কোনো প্রশ্ন আপনারা করতে পারেন। চলুন, আমি শেষ করছি। প্রেজ দ্য লর্ড, জয় যিশু। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি। আমেন। প্রেজ দ্য লর্ড।